রাত মানে শুধু অন্ধকার না, রাত মানে কিছু রাস্তা যেগুলো মানুষ ভুলে গেছে, আর কিছু বাড়ি যেগুলো মানুষ ভুলে গেলেও ওরা মানুষকে কিন্তু ভুলে যায়নি। আজকের গল্পটা এমন একজনের, যার কাজ ছিল মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া, কিন্তু এক রাতে সে পৌঁছে গিয়েছিল মৃত মানুষদের বাড়ির ঠিকানায়। গল্পের মেন যে চরিত্র, তার নাম অরুণ। তার বয়স 26 বছর। একটা ফুড ডেলিভারি অ্যাপে সে কাজ করে। তার হাসি খুশিতেই সারাদিনটা কাটে, কিন্তু রাতের ডেলিভারি সে একদমই পছন্দ করতো না। কারণ রাতের শহর একদম বদলে যায়, রাস্তাগুলো লম্বা হয়, মানুষ কমে যায়, আর শব্দগুলো অদ্ভুত হয়ে ওঠে। সেদিন রাত 11:17 একটা ডেলিভারির অর্ডার আসে। লোকেশন পুরনো রায়বাড়ি শহরের শেষ সীমানা। ইনস্ট্রাকশন লেখা ছিল যে গেটের সামনে থামবে, কল দেবে না, দরজা নিজে থেকেই খুলবে। এই লাইনটা পড়ি অরুণের বুক কেঁপে ওঠে। কিন্তু ইনসেন্টিভ ছিল বেশি। সে বাইক চালু করে। রাস্তাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। স্ট্রিট লাইটগুলো একটার পর একটা নিভে যায়। বাইকের হেডলাইটে সে দেখতে পায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কেউ, আবার চোখের পলকে কেউ নেই। হঠাৎ তার কানে ভেসে আসে ঘন্টার আওয়াজ, কিন্তু আশেপাশে কোনো মন্দির নেই। এরপর সে রায়বাড়িতে পৌঁছে যায়। গেটটা ভাঙা, মরচে ধরা, কিন্তু গেটটা খোলা। বাড়িটার ভেতরে আলো জ্বলছে। অরুণ গেটের সামনে দাঁড়াতেই নিজে নিজেই দরজা খুলে যায়। ভেতর থেকে কেউ বলে, দেরি করলি কেন? অরুণ চমকে ওঠে। কণ্ঠটা মানুষের, কিন্তু খুব ঠান্ডা। ভেতরে ঢুকেই অরুণ লক্ষ্য করে ঘড়িগুলো বন্ধ রয়েছে। আয়নায় তার প্রতিবিম্ব নেই, আর দেওয়ালে ঝুলানো ছবিগুলোতে একই ছেলের মুখ, শুধু জামাগুলো আলাদা। হঠাৎ বুঝতে পারে এগুলো ডেলিভারি ইউনিফর্ম। হাত থেকে খাবারের ব্যাগ পড়ে যায়। পেছন থেকে শব্দ, তুই চতুর্থ। অরুণ ঘুরে দাঁড়ায়। ঘরে কেউ নেই। মোবাইলটা হঠাৎ নিজে নিজেই অন হয়। অর্ডার ডেলিভারি 1998 সালের। তার মাথা ঘুরতে থাকে। হঠাৎ সব আলো নিভে যায়। অরুণ দৌড়তে থাকে, কিন্তু কোনো দরজা নেই। অরুণ দৌড়তে থাকে, কিন্তু কোনো দরজা নেই। সিঁড়ি শেষ হচ্ছে না। চারিদিকে শুধু ফিসফিস আওয়াজ, থাক না আমাদের সাথে, কেন যাচ্ছিস তুই? শেষমেশ সে চোখ বন্ধ করে চিৎকার করে। এরপর অরুণ চোখ খুলে দেখে সে রাস্তায় পড়ে আছে। কোনো বাড়ি নেই সেখানে, শুধু খালি একটা মাঠ। পরদিন খবরের কাগজে বের হয় 1998 সালে আগুনে পুড়ে মারা যায় 3 জন ডেলিভারি বয়। লোকেশন পুরনো রাজবাড়ি। আজও অরুণ রাতে ফোন বন্ধ রাখে, কিন্তু মাঝে মাঝে নোটিফিকেশন আসে, নিউ অর্ডার। লোকেশন জানা নেই, শুধু লেখা, আমরা অপেক্ষা করছি। এই গল্পটা আমি কাউকে বলতে চাইনি, কারণ বললে সবাই হাসে। কিন্তু যারা রাতে একা স্টেশনে
থেকেছে তারা জানে স্টেশন কখনো একা থাকে না। সেই রাতটা ছিল শীতের রাত, ডিসেম্বরের একদম শেষ দিকে। ঘড়িতে তখন রাত 1:20। আমি বাড়ি ফিরছিলাম লোকাল ট্রেনে করে। হঠাৎ মাঝপথে ট্রেন থামল। এই ট্রেনটি এখানেই শেষ। নামলাম একটা ছোট স্টেশন, এমন স্টেশন যেটার নাম লোকজন ঠিকমতো জানে না। পরের ট্রেন ভোর 5টায়। স্টেশনটা ফাঁকা মনে হচ্ছিল, কিন্তু রাতে একটা অদ্ভুত ব্যাপার ছিল। সব বেঞ্চ ভর্তি, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। শুধু কোট ঝোলানো আছে, ব্যাগ রাখা, চপ্পল রাখা। মনে হচ্ছিল মানুষগুলো উঠে গিয়ে আর ফেরেনি। হঠাৎ শুনলাম হেঁটে যাবার আওয়াজ, কিন্তু কেউ নেই। তারপর শুনলাম কারোর ফিসফিস। এখনো ট্রেন আসেনি। আমার গলা একদম শুকিয়ে গেল। আমি কিছু বলিনি। একজন টিকিট কালেক্টর এগিয়ে এলো। তার পরনে পুরনো ইউনিফর্ম, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে বলল, টিকিট দেখাবেন? আমি টিকিট বাড়িয়ে দিতেই সে হেসে ফেলল। টিকিটটা ছিল আজকের তারিখের না, তারিখ 1991। তারপর আমি দৌড়ে স্টেশন মাস্টারের রুমে ঢুকলাম। ভেতরে একটা রেজিস্টার খোলা, শেষ এন্ট্রি রাত 1:40। ট্রেন ঢোকার সময় হঠাৎ আগুন, যাত্রীরা বেরোতে পারেনি। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। রেল লাইনে আলো পড়ল। ট্রেন ঢুকছে, কিন্তু কোনো শব্দ নেই, কোনো হর্ন নেই। সব বেঞ্চে রাখা কোট আর ব্যাগ নিজে নিজেই উঠে ট্রেনের দিকে এগোতে লাগলো। আমি দেখলাম সেগুলো ভেতর থেকে মানুষ বেরোচ্ছে, পোড়া মুখ, কালো চোখ। টিকিট কালেক্টর আমার দিকে তাকিয়ে বলল, আপনি ভুল স্টেশনে নেমেছেন। আমি চোখ বন্ধ করে দৌড় দিলাম। চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে। স্টেশন একদম স্বাভাবিক, মানুষ হাঁটাচলা করছে। সবাইকে বলতে কেউ বিশ্বাস করলো না যে কাল রাতে কি হয়েছে, কিন্তু একটা জিনিস আজও আমার কাছে আছে, সেই টিকিটটা। তারিখ এখনও বদলায়নি, 1991। আর আশ্চর্যের বিষয়, সেই স্টেশনের নাম আজ আর রেল ম্যাপে নেই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে এই অলৌকিক ও ভয় এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।